দোকানে নেই কোনো দোকানদার কিংবা মালিক, সবাই সবার মতো করে আসে, পণ্য কিনে এবং যাওয়ার আগে একটি বয়মের টাকা রেখে চলে যায়। এ যেন সবার জন্য উন্মুক্ত একটি দোকান। আশ্চর্যের বিষয় হলো এই দোকানটি স্কুল শিক্ষার্থীদের জন্য। কোনো একটা কিছু কিনলে আমরা সেটার দামটা দেখি আগে, এবং আমরা যদি 50 টাকা নিয়ে আসি, 20 টাকার জিনিস কিনলে আমরা 20 টাকাটা দিয়ে আবার সেখান থেকে 30 টাকা নিয়ে চলে যাচ্ছি। ভাবতেই অবাক লাগে, তাই না? ছোট ছোট বাচ্চারা এসে নিজেরাই পণ্য কিনছে, কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো কেউ 1 টাকারও বেশি নিচ্ছে না। যে দামে পণ্য নিচ্ছে ঠিক সেই দামটাই বয়মে রেখে চলে যাচ্ছে। এমনকি অনেক সময় দেখা যায় কেউ 10 টাকার পণ্য কিনে 20 টাকা রেখে গেলে অতিরিক্ত 10 টাকা নিজ হাতে ফেরত নিয়ে চলে যায়। আমরা চাইলেও বেশি নিতে পারতাম, কিন্তু আমরা নিচ্ছি না, কারণ আমাদের স্কুল থেকে প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হচ্ছে যে আমাদের সকলেরই সৃষ্টিকর্তা রয়েছেন, কেউ না দেখলেও তিনি তো দেখেন। এ যেন রূপকথার গল্পকে হার মানানো এক অবিশ্বাস্য বাস্তবতা। কিন্তু এ কোনো গল্প কাহিনী নয়, একেবারে বাস্তব ঘটনা। আমার যে মালিক এই দোকানে, তিনি আমাদের স্কুলের দপ্তর বিভাগে কাজ করেন। তিনি স্বাভাবিকভাবেই খুবই ব্যস্ত থাকেন, কিন্তু আমাদের শিক্ষা এইভাবে দেওয়া হয়েছে যে সততা অবলম্বন করো, সৎ পদ্ধতি অবলম্বন করো। সেই জন্য আমাদের যা প্রয়োজন আমরা তাই নিচ্ছি, সঠিক মতো সেই অ্যামাউন্টের টাকাটা দিয়ে আমরা চলে আসছি। আমাদের মনের মধ্যে সেই ধারণাটা বা ওই ইটা আসতেছে না যে একটু বেশি নিই কেই বা দেখছি, কিন্তু কারণ আমরা জানি আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে আমাকে কেউ দেখছে না, কিন্তু স্রষ্টা তো আমাকে দেখছে। এই অবিশ্বাস্য বাস্তবতাকে সম্ভব করেছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদি মনে করেন আমি লস খাচ্ছি, আসলে এটা কোনো মনে করার কিছু নাই, কারণ আমি 5টা বছর যাবত দেখছি ওরা যে টাকা দিচ্ছে, যে পরিমাণে টাকাটা দিতেছে ওই পরিমাণই মাল নিচ্ছে এবং কেউ বেশি নিচ্ছে না। যখন সমাজে প্রতারণা আর বিশ্বাসঘাতকতা প্রতিদিনের চর্চায় পরিণত হয়েছে, তখন গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট বিদ্যালয় দেখিয়ে দিচ্ছে ভিন্ন এক চিত্র। আসলে আমাদের যে স্কুলটা, এরকম স্কুল পুরো বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না। আমাদের স্কুলটা একটু অন্যরকম, যেখানে আমরা সম্পূর্ণরূপে সর্বোচ্চ নৈতিকতা পরিচয় দিই। এটা আমাদেরকে আমাদের স্কুল থেকে শেখানো হচ্ছে, এবং তিনি আমাদেরকে সর্বোচ্চ বিশ্বাস করেন, আমরাও তার বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দিই। মানবিকতা, ন্যায়পরায়ণতা আর সততার জয়গান। অন্যান্য বিদ্যালয় থেকে আমাদের এই চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়টি কিছুটা ভিন্ন। আমরা জ্ঞান বিজ্ঞান অন্যান্য শিক্ষার পাশাপাশি আমরা গুরুত্ব দিয়েছি নৈতিকতাকে। আজকের এই বর্তমানে সময়ে অনেক শিক্ষিত এবং অনেক জ্ঞানী গুণী ব্যক্তি তৈরি হচ্ছে, বাট আমাদের রাষ্ট্রে তারা বিভিন্ন স্থানে গিয়ে তারা কিন্তু দুর্নীতি করতেছে, তারা কিন্তু জনগণের টাকা মেরে খাচ্ছে, তারা কিন্তু মানুষের সেবায়, দেশের কল্যাণে তারা কিন্তু সুনাগরিক হচ্ছে না। আমরা চাচ্ছি এই দেশের এমন একটি সুনাগরিক, এমন একটি জাতি নির্মাণ করতে, যারা আগামী দিনে শিক্ষিত হয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের অন্যতম একমাত্র ভিত্তি হবে নৈতিকতা। তারা যেন সত্যকে, ন্যায়কে ধারণ করতে পারে, এই শিক্ষাটা আমরা তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার প্রাথমিক একটা পরীক্ষা হিসাবে আমরা এই দোকানে অনেক পণ্য রেখেছি এবং সেখানে কোনো বিক্রেতা নাই। 62 টিনের ভাঙাচোরা কাঠামো দেখলেই বোঝা যায় এটি একটি সাধারণ গ্রামীণ টং দোকান, অথচ এর ভিতর লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা। আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি নেই, খাবার দ্রব্য নেই, সেগুলো নিয়ে যে পরিমাণ টাকা দিতে হয় সেই পরিমাণ টাকা আমরা দিয়ে দিই, কারো বলতে হয় না। এমন কোনো ঘটনা কখনো ঘটেনি এখানে যে কেউ খেয়ে ফেলেছে আর টাকা দেয়নি। যে পরিমাণ মাল থাকে সেই অনুযায়ী টাকা থাকে। দোকানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী। শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসার সময় বা ছুটির পরে কিংবা ব্রেকের সময় এখান থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নেয়। প্রতিদিন সকালে উনি আসেন 7টা-8টার দিকে আইসা দোকান খোলার পরে উনি ওনার যেহেতু দপ্তরে কাজ করেন সেহেতু তিনি তার কাজে চলে যান, আর আবার বিকালের দিকে আসেন, আইসা তার দোকান বন্ধ করে দেন। এর মধ্যে আমাদের ব্রেক টাইম আছে, ব্রেক টাইমে আমরা আসার পরে আমাদের যা প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এটার যতটুকু মূল্য আমরা দিয়ে যাই। দোকানে না আছে বিক্রেতা, না আছে হিসাবের খাতা, তবুও কেউ একটি টাকারও পণ্য বিনামূল্যে নেয় না। আমরা অন্যান্য স্কুলের থেকে একটু আলাদা, কারণ আমাদের স্কুলে যে শিক্ষাটা দেওয়া হয় অন্যান্য স্কুলে ওরকম শিক্ষা দেওয়া হয় না। যেমন আমরা প্রমাণস্বরূপ দেখতে পারি যে আমাদের এই দোকানে কিন্তু অনেক শিক্ষার্থীরা আছে, এখানে জিনিস নিচ্ছে আবার টাকা দিচ্ছে, কিন্তু কোনো মালিক নেই দোকানের, কারণ তারা জানে যে আমরা কোনো কিছু নিয়ে আমরা টাকা দিব না, এরকম কিছু না। আমরা যাইনি, যার যতটুকু মূল্য আছে অত পরিমাণে আমরা টাকা দিয়ে যাই, কারণ আমাদের স্কুলটি আমাদের এরকম নীতি নৈতিকতা দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছে। প্রতিটি ক্রেতাই শিক্ষার্থী, আর প্রতিটি শিক্ষার্থী সততার পরিচয় বহন করছে।
আমরা চাইলে বেশি নিতে পারি, কিন্তু আমরা নেই না, কারণ আমাদের স্কুলে এই শিক্ষাটা আমাদের দেয় না। কারণ আমরা জানি আমাদের আল্লাহ আমাদের সবসময় দেখে। আমরা যদি কোনো অনৈতিক কাজ করি, সেটা যদি আঙ্কেল না দেখে, কিন্তু আল্লাহ তো দেখতেছে, ওইসবে তো আমাদের আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে। এই উদ্যোগের নেপথ্যে আছেন স্কুলের দপ্তরি আওয়াল হোসেন। 5 বছর আগে তিনি শুরু করেছিলেন এই দোকান। প্রতিদিন ভোরে এসে তিনি দোকান খুলে সাজিয়ে রেখে যান, তারপর চলে যান নিজের কাজে। সন্ধ্যায় ফিরে এসে দোকান বন্ধ করেন। অবাক করার মতো বিষয় হলো, দিনের শেষে হিসাব মিলিয়ে তিনি কখনো ক্ষতির মুখোমুখি হননি, বরং লাভের মুখ দেখেন। তিনি বলেন, আমি পরীক্ষা করেছি, দোকানে টাকা রেখে না গিয়ে কয়েকদিন দূরে থেকেছি, তবুও 1 টাকাও কমেনি। এই স্কুলের শিক্ষার্থীরা আমাকে কখনোই হতাশ করেনি। আমি এখানে 5 বছর যাবৎ দপ্তরি বিভাগে আছি। 2টা টাইম এখানে আসি, এক সকাল 6টা বাজে খুলে দিই, আর আমি আটকানোর সময় এতে এখন আটকাবো সন্ধ্যা 6টা 6:30 বাজে। এই স্কুলটা হচ্ছে যাইয়া সততার উপরে প্রতিষ্ঠিত একটা প্ল্যাটফর্ম হিসাবে এই দোকান, যাতে ওরা যে ওদের ন্যায় নিষ্ঠাগুলো যে আমরা যে প্রতিষ্ঠা করার যেটা চেষ্টা করছি, আসলে এটা এখান থেকে প্রতিফলন হিসাবে সেটা দেখছি যে আসলে ওরা প্র্যাকটিক্যালি ঠিক আছে। ওরা যে টাকা দিচ্ছে সেই পরিমাণের জিনিস নিচ্ছে এবং ওই পরিমাণের টাকাই ও রেখে দিচ্ছে, কেউ বেশি নিচ্ছে না। ওদের সত্যবাদী আসলে বাচ্চাগুলো দেখে আসলে আমিও উৎফুল্ল। 5টা বছর দেখতেছি আসলে ওরা এরকম আন্তরিকের সাথে নিচ্ছে, রাখছে, টাকা রেখে দিচ্ছে, এবং আমি করছি সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তাদের উত্তর স্পষ্ট, আমরা কোনোদিন 1 টাকাও বেশি নিব না। আমাদের শিক্ষকরা শিখিয়েছেন সততার সাথে চলতে, ন্যায়ের পথে থাকতে। আমি চাইলে এখান থেকে বেশি নিতে পারি, কিন্তু আমাদের স্কুলে শিক্ষা দেওয়া হয় নাই, কারণ কেউ না দেখুক ওপরে আল্লাহ আছে, উনি তো দেখেন। এই শিশুরা শুধু বইয়ের পাঠ নয়, বরং জীবনের পাঠ শিখছে প্রতিদিন। তারা জানে শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষা মানে একজন সৎ, নিষ্ঠাবান আর আল্লাভীরু মানুষ হওয়া। আমাদের সমাজে কিন্তু বর্তমানে একটা ব্যাপার খুবই প্রচলিত যে যার গায়ে লাগে যত বেশি শিক্ষারাজ, সমাজে সে হয়ে ওঠে তত বড় দুর্নীতিবাজ। তো এই ধরনের ঘটনাগুলো যেন আমাদের সাথে না ঘটে, তাই আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে সাধারণ পড়ালেখার পাশাপাশি নৈতিক ব্যাপারগুলোর দিকে বেশি মনোযোগ দেন এবং এই নীতিনৈতিকতার সমন্বয়ে আমাদেরকে গড়ে তুলছেন দেশের সুষ্ঠু নাগরিক হিসেবে। এই উদ্যোগ নিয়ে গর্ব করেন শিক্ষকরাও। তাদের বিশ্বাস, আমাদের শিক্ষার্থীরা কখনো অসততার পথে যাবে না। তারা ছোটবেলা থেকেই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা আর মানবিকতার শিক্ষা পাচ্ছে। শিক্ষকরা মনে করেন এই ধরনের উদ্যোগ শুধু একটু স্কুল নয়, পুরো সমাজকেই বদলে দিতে পারে। আমি আসলে একবারে চোখ বন্ধ করে চ্যালেঞ্জ করতে পারি যে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই তারা অন্যদের থেকে আলাদা। তারা কখনোই মানে নীতি নৈতিকতা বিবর্জিত কোনো কাজ তারা করবে না ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলতেই হয়, আজকের সমাজে যখন মানুষ ঠকাতে প্রতিযোগিতায় নেমেছে, তখন একটি ছোট্ট গ্রামীণ বিদ্যালয় সততার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এই টং দোকান শুধু পণ্য কেনাবেচার জায়গা নয়, বরং নৈতিক শিক্ষা আর মানবিকতার জীবন্ত পাঠশালা। চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রমাণ করেছে, সত্যিকার শিক্ষা হলো মানুষ হওয়ার শিক্ষা, আর সেই মানুষ হওয়ার স্বাক্ষর রেখে যাচ্ছে এই টং দোকানের প্রতিটি শিক্ষার্থী। এ বাবা, এদিকে এসো, একটু কথা বলি তোমার সাথে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? আমার নাম মাহাজ। মাহাত, তুমি এখানে আসলে দেখলাম, কি নিলে এখান থেকে? আমি একটা 5 টাকার একটা মামা বিস্কুট আর একটা 10 টাকার না 5 টাকার একটা সততা চিপস নিয়েছো না? মোট কয় টাকা হয়? 10 টাকা। আর কয় টাকা দিয়েছিলে এখানে? 20 টাকা দিয়েছিলাম, 10 টাকা নিয়ে আসছি ফেরত। আচ্ছা, তাই এই দোকানের কোনো মালিক নেই বা এখানে দোকানদার নাই? না। কেন, এখানে দোকানদার কি করে উনি? উনি বসে না। আচ্ছা, তা তুমি এখান থেকে নিলে তাকে কিছু বলবে না? না। তুমি নিজে নাও বা নিজে টাকা দিয়ে যাও? তুমি যদি এখান থেকে বেশি নিয়ে যাও তাহলে? আমাদের এটা শিক্ষা দেয়নি। আচ্ছা, কি কোন জায়গাতে শিক্ষা দেয়নি? আমাদের এই স্কুল থেকে শিক্ষা দেয়নি। আচ্ছা, আমি বেশিও নিব না, কমও নিব না, আমি যেটা প্রাপ্ত সেটাই নিব। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি বাবা, এই যে তুমি যদি এখান থেকে 10 টাকা দিয়ে 3টা বা 4টা নাও, কেউ তো নাই, কেউ তো দেখবে না বা কেউ তো কিছু বলবে না, সেক্ষেত্রে? আমি বেশি নিতে পারতাম, কিন্তু নেইনি। কেন নেওনি বাবা? আমার শিক্ষক, মা বাবা আমাদের এটা শিখায়নি। আমার কেউ না দেখলে আল্লাহ দেখছে। না, এই দোকানের মালিক রয়েছে, কিন্তু উনি আমাদের স্কুলে দপ্তর বিভাগে কাজ করেন। তো উনি প্রতিদিন সকালে দোকানটা খুলেন এবং সারাদিন দোকানটা এভাবে মালিকহীনভাবে থাকে। এরপর উনি বিকেলের দিকে আবার দোকান বন্ধ করে দেন। কিন্তু এর মাঝামাঝি পর্যায়ে আমাদের স্ন্যাক্স ব্রেক, টিফিন টাইম, এই সময়গুলোতে আমরা আসি, সেই দোকান থেকে আমরা বিভিন্ন কিছু খাই। কিন্তু
কেউ মানে টাকা দিচ্ছে না এমন ঘটনা ঘটে না, সবাই জায়গা মতো টাকা রেখে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে যায়। সবাই আছে কিন্তু কেউ আসলে টাকা দিয়ে দিবে না এমন নাই, কারণ আমাদের স্কুলে শিক্ষাই দেওয়া হয়েছে যে কারো কোনো জিনিস মায়েরা খাবা না, তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু নিবা, তার যতটুকু প্রয়োজন তুমি তাকে ততটুকুই দিবা। তাই আমরা আসলে মানে ওনার যতটুকু জিনিসের যতটুকু মূল্য আমরা ততটুকুই দিয়ে থাকি, আর মানে না দিয়ে চলে যাই না। আপনারা আরো আগে আসলে একটা জিনিস দেখাতে পারতাম, এখানে আম গাছ ছিল, এই আম গাছগুলো কিন্তু পানিতে বন্যা হওয়ার কারণে গত বছর নষ্ট হয়ে গেছে। আম গাছে অনেকগুলো আম ছিল, প্রায় 8-10টা আম গাছে। তো এই আমগুলো খুবই কাছে, হাতের নাগালে। এই হাতের নাগালের আমগুলো আমরা ধারণা করেছিলাম যে অনেকগুলোই নষ্ট হয়ে যাওয়ার পর যেগুলো থাকবে এগুলো বাচ্চারা খেয়ে ফেলবে, স্বাভাবিক গ্রামে যেটা হয়। বাট আমরা খুবই খেয়াল করলাম এই আমগুলো আমি গুনে দেখেছি, আমি ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখি যে এই গাছে 20টা আম আছে বা 19টা আছে, দেখি তো কমে কিনা। তো দেখি না, আশ্চর্য, কমে না, হাতের নাগালে 2টা আম একটা গাছ থেকে পড়ে গিয়েছে। তো 2জন শিক্ষার্থী ছোট ছোট এসে বলতেছে, স্যার আম পড়ে গেছে। তা আমরা তো ছোটবেলায় এগুলো নিয়ে চলে যেতাম, বাট আমি আশ্চর্য হয়েছি যে ইনশাল্লাহ আল্লাহ রহমে আপনাদের দোয়ায় এই প্রতিষ্ঠানটা আমরা চেষ্টা করছি এই প্রতিষ্ঠানটাতে এই নীতি নৈতিকতা শেখাতে, এবং তারা কিন্তু এটা অলরেডি তারা বাস্তবায়ন করেছে। দর্শক, আজকে এমন একটি দোকানে এসেছি যে এই দোকানে নেই কোনো মালিক, নেই কোনো কর্মচারী, আছে শুধু ক্রেতা, যারা নিজেদের মতো করে আসছে, নিজেদের মতো করে টাকা রাখছে এবং নিজেদের মতো করে পণ্য ক্রয় করছে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, এটা কোনো সিনেমার গল্প নয় বা কোনো রূপকথার গল্প নয়, এটা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। হ্যাঁ দর্শক, আমি এই দোকানের সামনেই দাঁড়িয়ে আছি। এই দোকানটা হয়তো ছোটখাটো ভাঙা একটি দোকান, তবে এই দোকানের পেছনে লুকিয়ে আছে সততা, নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতা। হ্যাঁ, আপনাদেরকে একটু বলে রাখি, এই যে ছোটখাটো যে দোকানটা, এই দোকান থেকেই কিন্তু এই স্কুলের শিক্ষার্থীরা পণ্য ক্রয় করছে, এবং তারা ধরেন আমি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে যারা যা আছে সেখান থেকে তাদের যেটা পছন্দ সেটা পছন্দ করে নিচ্ছে, এবং নেওয়ার পরে আমি একটু দেখাই আপনাদেরকে, এই বয়মটিতে তারা টাকা রেখে চলে যাচ্ছে। আমি একটু দেখাবো আপনাদেরকে, এই যে এই বয়মে টাকা দিয়ে টাকা রেখে চলে যাচ্ছে। আসলে আমি প্রথম দেখে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা কিভাবে সম্ভব। আমরা যেখানে দেখি যে দোকানদার থাকার পরেও টাকা না দিয়ে চলে যেতে, কিন্তু এখানে পুরোপুরি ব্যতিক্রম। এখানে তারা টাকা দিচ্ছে এবং তারা যদি বড় নোট দিচ্ছে সেটার আবার ভাঙিয়ে নিচ্ছে, এবং 10 টাকা দিয়ে যদি 5 টাকার পণ্য ক্রয় করছে আবার 5 টাকা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, এবং বেশি যদি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা সমন্বয় করছে। এমনটাই কিন্তু এখানে ঘটেছে, এবং এমন নজির আমরা কোথাও দেখিনি। দর্শক, আজকে সেই বিষয়টা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।